হ্যালো ভিউয়ার্স, আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি তোমাদেরকে অন্য রকম ডিজাইনের সিঙ্গারা বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে ময়দাটি মেখে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, 3 চা চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ময়দাগুলো আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। ডোটি আমার রেডি হয়ে গেছে। এটি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটি খুলে আবারও 2 মিনিট মতো ময়দাটি খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এর থেকে লেচিগুলো কেটে নেব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এইখানে একটি লেচি নিয়ে নিয়েছি। একটি লম্বা আকৃতির বড় করে রুটি বেলে নিতে হবে। এই সাইজের আমি রুটিটি বেলে নিয়েছি। রুটিটি চৌকো করে কেটে নেব। রুটিটি চৌকো করে কাটার পর উপরের দিকে এক সাইডে আলুর পুরটি দিয়ে টেনে মুড়ে রোল করে নেব। ঠিক যেভাবে আমি দিয়ে নিচ্ছি রুটির উপরে, ঠিক সেভাবে তোমরাও দিয়ে নেবে। সিঙ্গারার জন্য পুরটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। যেভাবে নর্মালি সিঙ্গারার জন্য পুর রেডি করা হয় ঠিক একইভাবে। পুরোটা মোড়ার দরকার নেই, আলুর পুরটা দিয়ে একটু মুড়ে নিতে হবে। তারপর বাকি অংশটাতে এভাবে কাট লাগিয়ে নিতে হবে। পুরোটাই কেটে নেব না, 1/2 ইঞ্চির মতো রেখে কাট লাগিয়ে নিতে হবে। ওই 1/2 ইঞ্চি জায়গাটায় জল হাত দিয়ে নিয়ে নিতে হবে। এতে করে চিটটা ধরে থাকবে, ভাজার সময় খুলে যাবে না সিঙ্গারাগুলো। এদিকে 2 সাইডের অংশ ধরে গোল করে মুড়ে নিতে হবে। খুবই সহজ একটি ডিজাইন রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে আরেক সাইড ভালোভাবে ভেজে নেব। দুই সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। একইভাবে বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব। সবগুলো আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। একদম রেডি আমাদের নতুন ডিজাইনের মুচমুচে সিঙ্গারা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এভাবে আপনারাও একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।